আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দিনটা একটু অন্যরকম, মানে অনেক খুশি খুশি। কারণটা তো সবাই জানেন, তারপর আবার বলে দিচ্ছি। আজকে আমার বোন আসবে, সাথে হচ্ছে ইলা আসবে, অনেকদিন পর পাখিটাকে দেখবো। তো এইখানে আমি সকালে উঠেই হচ্ছে ফার্স্টে নাস্তা বসাই দিছি ফজরের পরে, আজকে আর শোয়া হয় নাই। তো ফার্স্টে আমি সবজিটা মাখাই দিলাম। আর আপুরা সবসময় হচ্ছে 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসে, তো আমি ভাবছি 5টার মধ্যে যদি নাস্তা বানানো শুরু করে দিই 6টার আগে হয়ে যাবে। তবে আপুদের এইবার এত বেশি লেট হয়েছে, মানে পুরা 9টা বেজে গেছে ওদের আসতে আসতে। যেখানে হচ্ছে 6টা সাড়ে 6টায় আসে, সেখানে 9টা বেজে গেছে। আমরা তো অনেক বেশি টেনশনে ছিলাম। আপুর একটা লাগেজ পাইতে হচ্ছে সময় লাগছে, এর জন্য আর কি দেরি হয়েছে। তবে ওর কাছে যেহেতু সিম ছিল না, এর জন্য ফোনও দিতে পারে না। এদিক দিয়ে আমরা তো অনেক বেশি টেনশনে ছিলাম। এমনিও যেদিন আমার বোন আসে ওই দিন সারা রাত আমার ঘুম হয় না, মানে একটু পরপরই ঘুম ভাঙে। মনে হয় যে কখন 3টা 4টা বাজবে তো আপু ফোন দিবে নাইমা। তবে প্রতিবারই ফোন দেয়, এবার আর ফোন দিতে পারে না। ওই যে ভাইয়া নাকি সিম দিতে ভুলে গেছিল। এদিকে আমার সবজিটা হয়ে গেছে, বাগার দিয়ে নিছি। তো নাস্তা বানানোর পর ভাইয়ারে ফোন দিয়ে জানতে পারলাম আপুদের আরো আসতে অনেক দেরি হবে। তো আমি ভাবলাম যে দুপুরের কাজগুলাও চাপায় রাখি, ওইখানে যদি দেরি করে যাই তো আস্তে আস্তে আবার একটু লেট হয়ে যাবে। তো আমি চাল ডাল শাক সবকিছু ধুয়ে নিছি আর কাইটাও নিছি সব, কারণ আজকে যেহেতু আমি একা, আমার যারা তো কেউই বাসায় নাই, দুইজনই হচ্ছে বাবার বাড়ি গেছে। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। ভাইয়া মানে আমার আপুর ভাসুর হচ্ছে ফোন করে বলছিল কাছাকাছি চলে আসছে। আপুর ভাসুরই সবসময় আপুকে আনতে যায়, আমাদেরকেও বলে। তবে আপুরা যেহেতু অনেক রাতে আসে, 4টা বাজে আইসা হচ্ছে না, তো বাসার থেকে হচ্ছে 1:30 2টা বাজে যেতে হয়। এত রাতে যেহেতু যায় আনতে, এর জন্য আর আমাদের যাওয়া হয় না। ইলা তো আসার পরে সবাইরে দেখে এত বেশি খুশি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই মাশাল্লাহ বলে দিবেন প্লিজ ওদেরকে দেখে। এবার দেশে আসার আগে অনেক বেশি এক্সাইটেড ছিল, মানে প্রতিদিনই ফোন করে বলতো খালামণি কবে যে আমার এক্সামটা শেষ হবে আর কবে যে আমি দেশে আসব। এবার আসলে দেশে সবার সাথে অনেক বেশি এনজয় করবো। নাইমা আমার সাথে হাগ করে নিছে, তারপরে সব ভাই বোনদের সাথে হাগ করে নিছে। মাশাল্লাহ আমাদের ইলা অনেক বেশি, যদিও বা ও একা থাকে, তবে ও ওর ভাই বোনদের জন্য অনেক বেশি পাগল। এখানে ওর চাচু ওর জন্য চিপস নিছিল, ওইখান থেকে হচ্ছে সামিউন রে তারপরে নিভান রে দিতেছিল, মানা করতেছিলাম তারপরও দিতেছিল। সারা রাত যেহেতু জাগনা ছিল তো ওর ঘুম ঘুম লাগতেছিল। আমার আপু এখন ওর শ্বশুর বাড়ি চলে গেল, কালকে ইনশাল্লাহ আসবে। আমার মা আশফু সাথে গেছিল, তো নিভান আবার আমাদের সাথে চলে আসছে। ভাবির অনেক বলছিলাম আসতে, আপুও বলছিল যাইতে, আমাদেরও বলছিল যাইতে। তবে আমাদেরও বাসায় কাজ আছে, যেহেতু আমার যারা বাসায় নাই। আর ভাবিরও নাকি কাজ আছে, কালকে আমরা 2 বোন যাবো এর জন্য। তো ভাবি বলতেছিল তুমি যাও রে নিয়ে, আমার বাসায় কাজ আছে। তো নিভান আবার আমাদের সাথে চলে আসে। আমার বোন সব সময় আসলে হচ্ছে ফার্স্টে ওর শ্বশুর বাড়ি যায়, পরের দিন আমাদের বাসায় আসে। আমি এইদিকে আসার পর হচ্ছে রান্না বসাই দিছি। ফার্স্টে হচ্ছে এখানে বাইং মাছ ভুনা করে নিতেছি, তারপরে বাইং মাছটা হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামাই নিব। আর ওই দিন যে কলমি শাক আনছিল, তো কালকে তো দাওয়াতে ছিলাম আমরা, এর জন্য রান্না করা হয় নাই। এদিকে আমার ডাল তরকারি এক পদ হয়ে গেছে, আর শিং মাছ দিয়ে কলমি শাক দিয়ে বসাই দিই। আমি রান্না করতেছি আর আমার 2 জারে অনেক বেশি মিস করতেছি, কারণ ওরা থাকলে এখন সবকিছু আগায় টাগায় নেওয়া যাইতো। তো আজকে আমি সবগুলা রান্না বান্না একা একাই করছি, যদিও বা আমার শাশুড়ি হচ্ছে একটু পরপরে আইসা বলতেছিল যে কিছু করা লাগবো নি, মারে আর কি আমি করতে দিই না ইচ্ছা করে। মা বসলেই রান্নাঘরে একেবারে খাইমা ভিজা যাইতেছিল, তো বসছিল। ফার্স্টে আগুন ধরাই দিছে, কিন্তু মাই ডালটা জাল করছে। কিছুক্ষণ পর আমি বলছি মা আপনি ভিতরে চলে যান, তো জোর কইরা ভিতরে পাঠাই দিছি। আর এইদিকে হচ্ছে রান্না বাড়া শেষে আমি মুরগিটা মাখাই নিতেছি। সামুনের বাবা বলতেছিল আজকে গ্রিল খাবে, তো এর জন্য ভাবছি ওনার বানাই দিব। আস্ত মুরগি আজকে নিছি, মানে মুরগিটা আর কাটি নাই। এদিকে নিবানো হচ্ছে শিশু করে দিয়েছিল, এর জন্য ওর পরে গোসল করাইয়া তারপরে সোনু টুনু সবকিছু দিয়ে দিছে। আর সে হচ্ছে ভাত খাবে হাত দিয়ে, মানে আমি এত বলছি আমি খাওয়াই দেই, তবে খাওয়াই দিতে দিবে না। আর সামিউনের প্লেটটা দেখছেন আপনারা, ও কিন্তু ওর বাবা আসছে থেকে যা রান্না করি সবই খায়, মানে ওর বাবার সাথে বসলে সবই খায়, এমনিতে নর্মালি খাইতে চায় না। খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা শুয়েছিলাম, নিবানু এখানে ওর ফুপার সাথে শুয়া ছিল। আর নিবানু আমার থেকেও হচ্ছে এখন ফুপার বেশি বাধুক হয়ে গেছে, মানে ফুপা পাশে থাকলে আর কারো কাছে আসবে না। এখানে হচ্ছে আমরা ওরে গল্প শোনাইতেছিলাম আর বলতেছিলাম ঘুম আসো, ও কিন্তু পরে একটু ঘুমও আসছিল। তারপরে তো বিকেলে এখন চলে যাবে, তো টাটা দিতেছিল আমাকে। আবার আমি আবার ওরা যাওয়ার
পরে বিছানা টিছানা সুন্দর করে গুছাই নিছি। তোষকটা আবার রোদে দিছিলাম, তো সামনের বাবা হচ্ছে ছাদ থেকে তোষকটা আয়না দিয়া গেছিল আমাকে। গ্রিলটা যে মাখায় রাখছিলাম ওইটাই ভাবলাম যে বসাই দিই, কারণ এটা হতে তো একটু সময়ও লাগবে। আমি হচ্ছে এয়ার ফ্রায়ার মধ্যে দিয়ে দিলাম আর ফয়েল দিয়ে দিছি, কারণ ফার্স্টে ফয়েল দিয়ে দিলে সিদ্ধটা একটু ভালো মতো হয়, নয়তো বা উপরে পুড়ে যায় বেশি, এর জন্য আজকে ফয়েল দিয়ে দিছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর ফয়েলটা উঠাই দিব অবশ্য। তারপরে আমি এখানে রুটি বানাই নিতেছি। আজকের আটাটা একটু নরম হয়ে গেছিল, রুটিগুলা বানাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আর একা একা যেহেতু ভাজবো ভাবলাম যে মাল্টি কুকারে হচ্ছে ভাইজানে। আর আজকে রুটিগুলা কিন্তু স্বামী উনি ভেজে ফেলছে, মানে রুটি ভাজতে এত বেশি আরাম লাগতেছিল, কোনো তাপও লাগতেছিল না, আর সুন্দর হইতেছিল। আমি হচ্ছে লো ফ্লেমে রাইখা রুটিগুলা সব ভাইজা নিছি, স্বামীও ভাইজা নিছে আর কি। আমি বানাই দিতেছিলাম আর ও ভাইজা নিতেছিল। আর আমি ফার্স্টে একটা দেখাই দিই কি আয়ুর এই এয়ার ফ্রাইটা যে কি কাজের, এটার মধ্যে আসলেই শুয়ে বসে সবকিছু রান্না করে ফেলা যায়। তো যার যার লাগবে এটা নিয়ে নেবেন। আমি এইখানে ভাইয়াদের পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। আমার রুটিগুলো বানানো ভাজা শেষ হওয়ার পর সবকিছু পরিষ্কার করে তারপর হচ্ছে নিচে চলে আসছি নিয়ে। এখন আমি একটা রায়তা বানাই নিব। এইখানে আমি হচ্ছে চিনি, টমেটো সস, বিট লবণ আর টক দই দিছিলাম, সাথে 2-3টা কাঁচামরিচ কুচি করে দিছি। এটা খাইতে কিন্তু অনেক মজা লাগে নান রুটি বা তান্দুরির সাথে। সন্ধ্যাবেলা কোনো কিছু বানায় আর সবাই এরকম একসাথে বইসা খাইতে যে কি শান্তি লাগে, মানে এইগুলা দেখতে যতটা সহজে হয়ে গেছে অতটা কিন্তু সহজে হয়ে যায় না। এইখানে আমার অনেক সময় লাগছে, তারপরে বানাইতে কিন্তু কষ্ট আছে। তবে যখন সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে তখন যে কি ভালো লাগে। মানে সামনের বাবা আজকে অনেকবার বলছে তোমার রুটি অনেক মজা হয়েছে, দোকানের থেকেও বেশি মজা হয়েছে। এটা শুনে তো আমার অনেক বেশি ভালো লাগছে। আর সে একবার না অনেকবার বলছে, যে কারণে আরো বেশি ভালো লাগছে। তো আজ এ পর্যন্তই, কথা অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।